না আপন ইচ্ছা সদাপ্রভুকে ভয় করিয়া তুমি তোমার পুত্র তোমার পুত্রাদি যাবজ্জীবন আমার আজ্ঞা তাহার এই আজ্ঞা বিধি সকল পালন করো, এই রূপে যেন তোমার দীর্ঘ পরমায়ী হয়। আমেন। কি বললো? দীর্ঘ পরমায়ের জন্য ঈশ্বরের আজ্ঞাকে পালন করতে হবে। তুমি যদি দীর্ঘ পরমায়ী চাও তাহলে ঈশ্বরের বাক্যকে তোমাকে পালন করতে হবে। হালেলুয়া। হ্যাঁ, দ্বিতীয় বিবরণ আছে 6 অধ্যায় 2 পদে এটা লেখা আছে। তাহলে ঈশ্বরকে ভয় করতে হবে, তার আজ্ঞা পালন করতে হবে। আর 5 অধ্যায় 29 পদে বলছে, তাহা সর্বদা আমাকে ভয় করিতে ও আমার আজ্ঞা সকল পালন করিতে যদি উহাদের এইরূপ মন থাকে, তবে উহাদের সন্তানদের চিরস্থায়ী মঙ্গল হইবে। তুমি ঈশ্বরের নিয়ম পালন করলে তোমার সন্তান সন্ততিদের মঙ্গল হবে। আর আজ্ঞা যদি পালন না করো, সন্তান সন্ততির উন্নতি হবে না। হালেলুয়া। তাই ঈশ্বরকে ধন্যবাদ দিই, ঈশ্বরকে ধন্যবাদ দিই। যোহন 14 অধ্যায় 7 পদ, এটা শেষ পদ। আমরা ঈশ্বরের কাছে সবাই নীরব হও, সবাই মন দিয়ে শোনো। একটু রাস্তা তো আমি যাব, আমরা প্রার্থনা করব, গভীর প্রার্থনা করব। আজকের আশীর্বাদের দিনে যেন মন প্রাণ দিয়ে প্রভুর কাছে প্রার্থনা করতে পারি। কোথায় গেল গো বৌমার ফোলা? হ্যাঁ, বাক্য কি বলছে দেখো, শান্তি আমি তোমাদের কাছে রেখে যাইতেছি, আমারও শান্তি তোমাদেরকে দান করিতেছি। জগৎ যে রূপ দান করে আমি সেই রূপ দান করি। আমেন। আমরা শান্তি চাই তো নাকি? হালেলুয়া। আমরা যেহেতু শান্তি চাই, প্রভুর কাছে অনুতপ্ত হও। আমাদের 1 বছর ধরে আবার ঈশ্বর শান্তি তো সারা জীবন দেবে। এই বছরটা 2025 সালে আমরা শান্তি চাই বাবার কাছে, আশীর্বাদ চাই বাবার কাছে, হ্যাঁ, সুস্থতা চাই বাবার কাছে। 103 অধ্যায় কৃষ্ণ কি বলছে? হ্যাঁ, সদাপ্রভু ধন্যবাদ করো, তার সকল উপকার ভুলে যায় না, আমি খুব হইতে তোমার জীবন মুক্ত করি। হ্যাঁ, আর তিনি সমস্ত রোগের প্রতিকার করেন। আমার জীবনে রোগ আসবে না, প্রভু শান্তি দেবে। হালেলুয়া। আমার জীবনে অভাব হবে না, প্রভু শান্তি দেবে। হালেলুয়া। আমার জীবনে আশীর্বাদ আসবে, ঈশ্বর শান্তি দেবে। হালেলুয়া। সবাই প্রার্থনা করো, প্রভু যিশু আমি পাপী, জানতে যা কিছু পাপ করেছি তুমি ক্ষমা করো। এই নতুন জীবন, নতুন বছর, নতুন আশীর্বাদ তুমি আমাদের জীবনে দাও। তোমাকে ধন্যবাদ, তোমার সাহায্য চাই, তোমার আশীর্বাদ চাই, তোমার অনুগ্রহ চাই। তুমি পবিত্র, তুমি আশীর্বাদ দিতে পারো প্রভু। তোমার কাছে সেই দক্ষিণ হস্ত আমাদের ধরে আছো, তাই তোমাকে ধন্যবাদ। সেই হাতের মধ্যে আশীর্বাদ দিয়েছো, তাই তোমাকে ধন্যবাদ। তোমার পরাক্রম কার্য আমাদের জীবনে করিয়েছো, তাই তোমাকে ধন্যবাদ। আমাদের মধ্যে কোনো রোগ জীবাণু নেই, আমাদের মধ্যে কোনো অসুস্থতা নেই। প্রভু আমার সঙ্গে আছে, প্রভু আমাকে সাহায্য করছে, প্রভু আমাকে আশীর্বাদ করছে, প্রভু আমাকে রক্ষা করছে। তাই ধন্যবাদ গৌরব করি। তোমার আশীর্বাদ দিয়েছো, আমি খ্রিস্টের দেহ, আমার উপর শয়তানের কোনো প্রভাব নাই। যিশু খ্রিস্টের ক্ষত দ্বারা আমি আরোগ্য প্রাপ্ত। যিশু আমার প্রভু, এই দেহের কর্তৃত্ব করবে। যিশু খ্রিস্ট, প্রভু যিশু আমাদের ফ্যামিলিকে তুমি আশীর্বাদ করো, আমাদের পরিবারে তুমি আশীর্বাদ করো, আমাদের খ্রিস্ট পরিবারে তুমি আশীর্বাদ করো। আমাদের ছোট বড় যতজন তোমার গৃহে আছে সকলকে আশীর্বাদ যুক্ত করো, সকলকে সাহায্য করো। তাই তোমাকে ধন্যবাদ, তোমার গৌরব করি। তুমি রাজাদের রাজা, তুমি প্রভুদের প্রভু, তুমি আরোগ্যকারী ঈশ্বর, তুমি পরাক্রমশালী ঈশ্বর, তুমি শান্তির ঈশ্বর, তুমি আশীর্বাদের ঈশ্বর, তুমি অনুগ্রহের ঈশ্বর, তুমি পরিত্রাণের ঈশ্বর, তুমি প্রেমের ঈশ্বর, তুমি আরোগ্যকারী ঈশ্বর। হালেলুয়া, হালেলুয়া। প্রভু ধন্যবাদ দিই, আমার মধ্যে রোগ নেই, আমি সুস্থ, আমি সুস্থ, আমি সুস্থ। যিশুর ক্ষত দ্বারা আমি আরোগ্য প্রাপ্ত। যিশু আমার প্রভু, যিশু আমার প্রভু, যিশু আমার প্রভু। ধন্যবাদ দিই, তোমার গৌরব করি। এই প্রার্থনা যিশুর নামে চাই, আমেন। এখানে যতগুলো বাচ্চা অসুস্থ আছে তাদের জন্য প্রার্থনা করি সকলে মিলে। এই যে বাবু আছে, এই বাবু চোখে কম দেখে, এর জন্য প্রার্থনা করি। আমার দাদু ভাই কথা বলতে পারেন না, তার জন্য প্রার্থনা করি, কথা বলছি আধা আধা। আর যত বাচ্চাগুলো আছে, যে সব রোগ আছে, হ্যাঁ, হার্টের সমস্যা আছে একজনের, তার জন্য প্রার্থনা করি। আর সুশান্ত ছেলের জন্য প্রার্থনা করি। যত ছেলে আছে এখানে, যত ছোট বাচ্চা আছে, দাদু ভাইটাই আছে, সকলের জন্য প্রার্থনা করি। সবাই সুস্থ থাকবে, সবাই ঈশ্বরের আশীর্বাদ পাবে। হালেলুয়া, হালেলুয়া। পবিত্র মঙ্গলময় পিতা, ধন্যবাদ, গৌরব মহিমা তোমারই হোক প্রভু। যত সন্তান সন্ততি আছে প্রভু গো, প্রত্যেকে তুমি স্পর্শ করো, তুমি আশীর্বাদ করো পিতা। তোমার সাহায্য চাই, তোমার আশীর্বাদ চাই, অনুগ্রহ চাই প্রভু।
ও পিতা ঈশ্বর, তুমি কথা বলতে সাহায্য করো পিতা। তুমি সেই অসুস্থ থেকে মুক্ত করো, সেই চোখে যেন দেখতে পায় তুমি সাহায্য করো, তার হাতের সমস্যা থেকে মুক্ত করো। আর যত শিশুরা আছে প্রভু সুশান্ত ছেলেকে সুস্থ করো, সেই তপনদার মেয়েকে ভালো রাখো, সুশান্ত ছেলে মেয়েকে ভালো রাখো, এই শিশু সন্তানকে তুমি ভালো রাখো, তুমি স্পর্শ করো প্রভু, তুমি আশীর্বাদ করো প্রভু, তুমি রক্ষা করো প্রভু। ও হালেলুয়া প্রভু, স্পর্শ করো, আশীর্বাদ করো, মুক্ত করো পিতা, ধন্যবাদ। স্পর্শ করো প্রভু, চোখে দেখতে সাহায্য করো পিতা, ধন্যবাদ। তুমি স্পর্শ করো বাবা যিশু, ধন্যবাদ। আমার দাদু ভাইয়ের কাশি সর্দি তুমি দূর করো, তুমি সুস্থ রাখো পিতা, ধন্যবাদ। হালেলুয়া প্রভু, যত সন্তান সন্ততি আছে রক্ষা করো, আশীর্বাদ করো। আমাদের প্রত্যেকটা ভাই বোন তাদের বাড়ির যাবতীয় সমস্যা তুমি দূর করো, তুমি রক্ষা করো, তুমি শান্তি দাও, পরাক্রম দাও। আমাদের মধ্যে যত রোগ জীবন আছে দূর করো, ধন্যবাদ। ধন্যবাদ, গৌরব মহিমা তোমারই, যিশুর নামে প্রার্থনা চাই, আমেন। এই নতুন বছরে আমরা যেন নতুনতায় চলি, আমাদের মধ্যে কোনো সমস্যা যেন না আসে। বাবার কাছে প্রার্থনা করো মন প্রাণ দিয়ে, যেন ঈশ্বর সকলকে ভালো রাখে। জয় যিশু। ঈশ্বর সকলকে আশীর্বাদ করো। উঠে আসো, মাথা হাতে প্রার্থনা করো। স্পর্শ করো, আশীর্বাদ করো দিদি, ও মুখে কথা দাও বাবা যিশু, মুখে কথা দাও, জিভে কথা দাও, মনটায় কথা দাও, শরীরের প্রতি খুলে দাও প্রভু। স্পর্শ করো বাবা যিশু, স্পর্শ করো, আশীর্বাদ করে মুক্ত করো, আশীর্বাদ করো, রক্ষা করো, ধন্যবাদ, 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 ধন্যবাদ। হালেলুয়া, হালেলুয়া, ধন্যবাদ। পিতা পুত্র পবিত্র আত্মা স্পর্শ করো, তোমার রাজ্য ধার্মিকতার জন্য তুমি ব্যবহার করে দাও, আশীর্বাদ করো, যিশু স্পর্শ করো, হরি স্পিরিট আত্মা স্পর্শ করো, হার্টের সমস্যা দূর করো বাবু, সুন্দর সুস্থ চোখের শান্তি জীবন, চোখের জল তুমি মোছা প্রভু যিশু, সমস্ত জীবনে আশীর্বাদ করো। সমস্ত ব্যথা যন্ত্রণা দূর হবে, সুস্থ। ধন্যবাদ, আশীর্বাদ করো, রক্ষা করো, সুন্দর সুস্থ রাখো।